কাঁদিস না বোন, মা, কাঁদিস না। আমার লাগছে। চুপ কর। মা, এ কদিন পেটের যন্ত্রণায় ছটপট করছে মেয়েটা। বৈদ্যমা, মেয়েটাকে আপনি বাঁচান, সংসারে কোনো শান্তি নেই। বৈদ্যমা, মেয়েটাকে যে করেই হোক ভালো করুন। ওর শান্ত কিছু হও। হয়ে গেলে আমি আমি খুব বাঁচবো না। ভালো করেই দেখেছি, এটা যে সে অসুখ নয়। কিনে কোনো লাভ নেই, যতদিন যাবে ততই বাড়বে। এই চাঁদের দেশে এই অসুখের কোনো জড়িবুটি নেই, একমাত্র মিলবে পৃথিবীর জড়াবটতলার ভয়ানক জঙ্গলে, যেখানে যাওয়া একেবারেই অসম্ভব। ওই জঙ্গলে হিংস্র জীবজন্তু আছে, রাক্ষস জিনের আড্ডার স্থান, ভূতপেতনির আতুর ঘর। ওখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। আরও বেশি ভয়ানক মানব জাতি। ওই জঙ্গল থেকে নিয়ে আসতে হবে শ্বেত লজ্জাবতীর শিকড় আর কালো ইসের মূল। আবার তুলার কিছু নিয়মকানুনও আছে। আমরা অর্থাৎ পরীরা এই জড়িবুটি তুললে কোনো কাজ হবে না। এর নিয়ম অনেক। কোনো মানুষ অমাবস্যার নিশিভোরে রাত্রে উলঙ্গ হয়ে এক নিঃশ্বাসে তুললে তবেই কাজ হবে। অনেক দেরি হয়ে যাচ্ছে, যত শীঘ্রই পারো আনার ব্যবস্থা করো। বৈদ্যমা, আমি যাব। পৃথিবীর জঙ্গলের যতই বাধা বিপত্তি থাক না কেন, জড়িবুটি নিয়ে ফিরবই। দেখুন এখন মামনি কত সুন্দর করে ঘুমাচ্ছে। ওখানে তুমি কিংবা যেই যাও খুব সাবধানের সঙ্গে থাকতে হবে। আবারও বলছি, জঙ্গল খুবই ভয়ানক। নিষ্পাপ সহজ সরল মনের মানুষকে যে কোনোভাবে বুঝিয়ে জড়িবুটিগুলি সংগ্রহ করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি আমার দৈব শক্তিতে দেখছি কাকে পাঠালে ভালো হয়। হ্যাঁ, উত্তম উত্তম, লালি এই কাজটি ভালো পারবে। দেরি আর মোটেই করো না। শোনো লালি, তুমি তাহলে কালই রওনা দাও। বৈদ্যমা, লালিকে পরিষ্কার করে বুঝিয়ে দিন কিভাবে পৃথিবীর বটতলার জঙ্গলে গিয়ে জড়িবুটি আনতে হবে। লালি, তুমি মন দিয়ে শোনো, শ্বেত লজ্জাবতী কিন্তু সবসময় দেখতে পাবে না। সূর্য ওঠার আগে কিংবা সূর্য ডোবার পরে এই শ্বেত লজ্জাবতী গাছ দেখতে পাবে, আর কালো ইসের মূল ঠিক সূর্য যখন মাথার উপরে থাকবে তখনই দেখতে পাবে। গাছগুলি আগের থেকে চিহ্নিত করে রেখো, তারপর মধ্যরাতে নিয়ম মতো মানুষকে দিয়ে তুলো। সাবধান, শ্বেত লজ্জাবতী গাছের গোড়ায় কিন্তু বিষধর সাপ থাকতে পারে। জড়িবুটি আনার পর আমাকে খবর দিও। আমি এখন তাহলে আসছি। কাঁদিস না বোন, মা, কাঁদিস না। আমার লাগছে। চুপ কর। মা, এ কদিন পেটের যন্ত্রণায় ছটপট করছে মেয়েটা। বৈদ্যমা, মেয়েটাকে আপনি বাঁচান,